আপা এটা আমায় দিবেন? ঢাকায় নিয়ে যাই। নিয়ে যান। খাইতে খাইতে বেহুশ নাগে। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই বেশ ভালো আছেন। বাঙালির ঐতিহ্যে যুক্ত হল আরও নতুন একটি বছর। বৈশাখী আমেজে শহরে কিংবা গ্রামে বাঙালির জীবন সংস্কৃতি বা খাদ্য সংস্কৃতিতে এখনও যেন বিরাজ করছে সাজ সাজ রব। আমাদের বাঙালিদের যে প্রাচীন খাদ্য সংস্কৃতি তা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হয়ে আসছে বাংলা 12 মাসের মাধ্যমে। আর এই ঐতিহ্য সবচেয়ে বেশি চর্চিত হয় বাংলাদেশের গ্রামগঞ্জে। এই বৈশাখের সময় আমাদের গ্রাম বাংলার মা বোনেরা রান্না করেন নানা রকম মজাদার খাবার। তেমনই একটি ঐতিহ্যের রান্না আজ আপনাদের জন্য তুলে ধরব। চলুন আমার সাথে। আজকে যে গ্রামে এসেছি নাম তার উদগ্রাম। অবস্থান বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে। বিশালপুরে অবস্থিত হলেও গ্রামটা কিন্তু ছোট্ট। ছোট্ট এই গ্রামে আর 10টা গ্রামের মতোই স্নিগ্ধতা জড়ানো চিরন্তন বাঙালিয়ানার ছাপ চোখে পড়ে চারপাশে। ঐতিহ্যকে আগলে রাখা চমৎকার সব মাটির ঘরে সাজানো এই উদগ্রাম বিশালপুর ইউনিয়নের 53টি গ্রামের মাঝে স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ গ্রাম। সরকারি হিসেব অনুযায়ী জনসংখ্যা মাত্র 1144 জন। বৈশাখের কাঠ ফাটা গরমে গ্রামের মানুষজনকে বাড়ির উঠানে আঙিনায় খুব একটা দেখা যাচ্ছে না। বেশিরভাগই হয়তো আছেন অন্দরমহলে। প্রিয় দর্শক, বৈশাখ মাসে আমরা যেসব সবজি খাই তার মাঝে সবচেয়ে কম সময় ধরে থাকা এবং সবচেয়ে আকর্ষণীয় প্রিয় এক সবজি হচ্ছে কাঁচা কাঁঠাল। এই বৈশাখ মাসে গাছে গাছে কাঁচা কাঁঠালের ধুম। হ্যাঁ, আজকে আমরা কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করব। রান্না করে দেখাবেন এ গ্রামের চমৎকার রাঁধুনি তাহমিনা আপা। আপা কেমন আছেন? ভালো আছি। তো আজকে কাঁচা কাঁঠাল দিয়ে কি রান্না করবেন? কাঁচা কাঁঠাল বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো। আচ্ছা, তার সাথে আছে পালং শাক। শাক, ও ডালের বড়া বানাবো। ও পালং শাক আর ডাল দিয়ে বড়া বানাবেন? ও তাহলে তো দারুণ মজা হবে। দুইটা দারুণ খাবার খাবো আপনার হাতে। ঠিক আছে আপা, তাহলে শুরু করি আমরা। আচ্ছা, কাঁঠাল তো কাটতে হবে আগে না? হ্যাঁ, আচ্ছা কাঁঠাল আচ্ছা, কাটতে হবে। তাহলে শুরু করে দেন। ও কাঁঠালের যে আঠা আপা করতে হয় না, ওই যে সরিষার তেল না হাতে মাখতে হয়? সরষের তেল হাতে মাখা। ওই তেল মাখলেও হবে না? হ্যাঁ, তেল মাখলে হবে। এটা যে কাঁঠাল যখন পাকে তখন হয় মজা। হ্যাঁ, সরিষার তেল মাইখা কাঁঠাল নিয়ে বইসা না, সারাদিন সবাই কাঁঠাল ভাঙে আর খায়, মুড়ি দিয়ে খায়, কত কিছু দিয়ে খায়। এই তো আর 1 মাস পরেই তো পাকবে না? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে বেশি কাঁঠাল পাকে। কাঁঠাল দিয়ে আবার কি কি করেন আপনারা? তো তরকারি রান্না করে খায়।
অনেক যে এটা রান্না করে খাই, কাঁচা কাঁঠাল। মাছ দিয়ে কি খাওয়া হয়? না, মাছ দিয়ে খাওয়া হয় না। বা ওই যে শুটকি দিয়ে? না, শুটকি দিয়ে এখানে খায় না, না? ও, মাংস দিয়ে খান আপনারা? হ্যাঁ, মাংস দিয়ে খাই। আচ্ছা। আপনাদের কয়টা কাঁঠাল গাছ? আমাদের একটা কাঁঠাল গাছ। একটা কাঁঠাল গাছ? হ্যাঁ। ও আচ্ছা। মানে এখানে তো বাড়ি বাড়ি, গ্রামের বাড়ি কাঁঠাল, আম কাঁঠাল গাছ থাকেই সবার। হ্যাঁ এখন তো কাঁচা আমও গাছে গাছে, না? হ্যাঁ, কাঁচা আমার গাছে গাছে। একদম কচি আছে, না? সুন্দর হ্যাঁ, কাটতেছে। হ্যাঁ, সুন্দর কচি আছে। ওর বেশি বড় হলেও যে একটু কাটতে কষ্ট হয়, না? হুম। এটা একদম সুন্দর, হ্যাঁ। খেতেও মনে হয় একটু স্বাদ লাগবে, না? বেশি কচি কাঁঠাল হ্যাঁ, ছোট করলে একটু স্বাদ লাগে, সবকিছু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তাড়াতাড়ি। বাংলাদেশের গ্রীষ্মকালীন এক জনপ্রিয় সবজি হচ্ছে কাঁচা কাঁঠাল। আমরা যে শুধু স্বাদের জন্যই কাঁচা কাঁঠাল খাই তা কিন্তু না। সবজি হলেও এটাতে আছে উচ্চমাত্রার প্রোটিন, আর পাশাপাশি আছে নানা রকমের মিনারেল। তাই মুখের স্বাদের পাশাপাশি এই কাঁচা কাঁঠাল কিন্তু আমাদের শরীরেরও নানা কাজে লাগে। আপা, কাঁঠাল কাটা শেষ হলে কি করবেন? কাটা শেষ হলে কাটি ধুয়ে নিয়ে হলুদ দিয়ে ভাপ দেন। আচ্ছা, হলুদ দিয়ে ভাপ দেওয়া লাগবে। হ্যাঁ। আচ্ছা আপা, একটাই তো অনেকটুকু হয়ে গেছে, না? হ্যাঁ, এটা তো আর লাগবে না? না, ওটা লাগবে না। তাই সেই কাঁঠালটা অনেক বড় হতো না পাকলে? আপা, এটা আমায় দিবেন? নিয়ে যান, ঢাকায় নিয়ে যাই? নিয়ে যান। নিয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা, আবার বকা দিবেন না তো? না। ঠিক আছে, ঢাকায় গিয়ে রান্না করে খাবো। ভাব দেওয়ার জন্য পানি, না? হ্যাঁ, কি অল্প ভাপ পানিতে দেওয়ার না জন্য বেশি? অল্প পানি? পরিমাণ মতো অল্প পানি দিই। আচ্ছা আচ্ছা, ভাপ দেন। হয়ে গেছে, না? হ্যাঁ, আপা হয়ে গেছে। দিন। একটু হলুদ আগে দেন আপা। না, হলুদ আর লবণই তো দিবেন, না? আর তো হ্যাঁ। কিছু না। হলুদ আর লবণ। এই যে আপনার চামচ। হলুদটা দিলে কষ্টটা কাটবে, হ্যাঁ? হ্যাঁ, হলুদটা দিলেই কষ্ট কাটে। এবার চুলা। তাল পাতা অনেক জ্বলে, না? তাল পাতা অনেক জ্বলে। আপা, চোঙ্গা দিয়ে যে ফু দেয় ওটা দেন না? হ্যাঁ, চোঙ্গা দিয়ে যে দেয়। আমি ফু দিয়ে দেবো? ও বাবা, এত দূর যাবেই না। এই তো, বাহ, এক ফুতেই জ্বলে গেছে। জ্বলছে চুলা, হ্যাঁ? হ্যাঁ, বেশিক্ষণ তো লাগবে না। না, বেশিক্ষণ লাগবে না। একটু পান খাই। পান খাবেন? হ্যাঁ। বাবা, আপনার পানের ইয়ে যেন কই? এই যে, বাপরে বাপ। এই মোরা নেন। বাহ, ছোট ছোট পান। এটা কোন এলাকার পান? সেই পান। রাজশাহীর পান, না? হ্যাঁ। রাজশাহীর পান তো বিখ্যাত। রাজশাহীর তাহিরপুর উপজেলায় অনেক পানের চাষ হয়। তারপর একটা বিশাল বাজার আছে, বাজারের নাম হলো হাট বসে পানের, একদিলতলা পানের হাট। অনেক পান নিয়ে বসে সবাই। তারপর কে কে আছে পরিবারে? পরিবার আমার দুটো ছেলে, একটা মেয়ে। তাই কি করে? মেয়ে বিয়ে দিচ্ছি, পরের বাড়ি সংসার করছে। আচ্ছা, পরের বাড়ি সংসার করছে। আর ছেলে মেয়েদের বাবা কি করেন? ব্যবসা করে, ধানের ব্যবসা করে। ধানের ব্যবসা। আপনাদের এখানে কি ধানটাই বেশি হয়? হ্যাঁ, আমার এইদিকে ধানে বেশি হয়। আচ্ছা, আর কি কি হয়?
ধান হয়, সর্ষে হয়, আলু হয়। আচ্ছা, সরিষা তো শীতের সময় হয়, আলু আলুতে আলুর তুলে সময়। সবাই আলু হয়। আচ্ছা, আর এমনি শীতের সময় আর কি সবজি আবাদ করে না কোনো কিছু, না সরিষা ধানই হয়? না, অনেক কিছু আবাদ করে, লাউ আবাদ করে, আচ্ছা, বেগুন আবাদ করে। মানে একদম জমিতেই, হ্যাঁ মানে বাণিজ্যিক ভাবে সবাই হ্যাঁ। করে। হ্যাঁ। যাক, পেঁয়াজ মরিচ কাটবেন এখন না? হ্যাঁ, পেঁয়াজ মাছ কাটুন। কাঁঠাল মনে হয় বলক উঠে গেছে, আপনার শব্দ করতেছে। হ্যাঁ, বলো তাই না? ঠিক আছে। এই সময় তো কাঁচা আমও হয়, কাঁচা আমের ব্যবহার হয় আরো। হ্যাঁ, ডাল রান্না করা হয়। শুধু ডাল? হ্যাঁ। সেদ্ধ হওয়ার পরে কি করবেন? মাংস আগে দিয়ে কষে নিয়ে ইয়ে দিয়ে কষে ডাল দানো। ও, বুটের ডালও তো দিবেন না? হ্যাঁ। এই যে বুটের ডাল কি বুটের সেদ্ধ ডাল। করা না? হ্যাঁ, সেদ্ধ সেদ্ধ করে করা। রাখছেন। হ্যাঁ, সিদ্ধ করা আছে। খাই একটু, হ্যাঁ। খান। টাক বেশি খেলে আবার শেষ হয়ে যাবে। আপনারা কি ঝাল বেশি খান না কম খান, মানে আপনাদের এলাকার ঐতিহ্য কি? ঝাল কমও খাই, পরিমাণ মতোই খাই আমরা। তাই না? আবার তো স্বাভাবিক। এই কি বগুড়ার ঝালের খুব বিখ্যাত না, হুম। ঝালের খুব নাম ডাক, মানে বগুড়ার মরিচ খুব ঝাল হয়, হ্যাঁ। মানুষ খায়ও ঝাল। ঈশাপ আমার জন্য এত সুন্দর একটা পাখা রাখছে, বাতাস খাই। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কত গরম না? শেষ কাটা আপা? শেষ। হ্যাঁ, কাটা শেষ। আচ্ছা, দেখেন আপনার একটু সেদ্ধ তরকারি। হলো কিনা। শুদ্ধ নেড়ে দেন। হুম, তারপর সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে? লবণ দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। বাহ, কি সুন্দর হলুদ রং, হ্যাঁ? জনপ্রিয় এই সবজি কাঁচা কাঁঠাল কবে কোথায় প্রথম খাওয়া শুরু হয়েছিল এটা বলা মুশকিল। তবে এশিয়া মহাদেশের খাদ্য সংস্কৃতির ইতিহাস ঘাঁটলে দেখা যায় আমাদের ভারত উপমহাদেশেই শুরু হয়েছিল এই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাওয়ার প্রচলন। এই কাঁচা কাঁঠাল এখন দুই বাংলার জনপ্রিয় এক খাবার। ওরে বাবা, মরিচ ফুটবে না পা? না, ফুটবে না। মাথায় আমরা যে মাথা ভেঙে দেই, আস্ত মরে দিলে ঠুস ঠাস করে ফুটে আবার গায়ে না লাগে। গা লাগবে না। আর কি কি লাগবে আমাকে বলেন, আমি আপনাকে দেই। আর একটু লাল লাল হলে পরে মশলা দিবেন। হ্যাঁ, আর একটু লাল লাল হলে মশলা দিই। ইস, আপনার চুলার তাপে গরম হয়ে গেছে। বাতাস দে। পানি তো দেন। একটু মশলা দেন। কোনটা লাগবে? হ্যাঁ, বাটা এটা? হ্যাঁ, বাটা মশলা। এটা কি দিলেন? একটু মশলা বাটা দিলাম। গরম মশলা আবার বাটা? ও আচ্ছা মশলা বাটা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা পেঁয়াজ আচ্ছা, পেঁয়াজ বাটা। কি ধনিয়া না জিরা বাটা? জিরে বাটা। আদা বাটা? হ্যাঁ, আদা বাটা আগে।
মানে যে মশলা যা লাগে মাংসে সেটাই আর কি, না? হ্যাঁ এইটা রসুন। হ্যাঁ, এই যে রসুন বাটা। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পরিমাণ দেখে দেখে ঝাল দিতেছেন না, যে কতটুকু লাগবে। তো পাকা রাঁধুনিরা সব চোখের আন্দাজেই মশলা দেয়। হ্যাঁ, একটু পানি দেই। হ্যাঁ হ্যাঁ। ধনিয়ার গুঁড়া লাগবে না আপা? হ্যাঁ, ধনিয়ার গুঁড়া লাগবে। লবণ, ধনিয়ার গুঁড়া না? হ্যাঁ, ও কাঁঠালে তো লবণ দিচ্ছেনি, লবণ দিয়ে সেদ্ধ লবণ দেওয়া লাগবে। আর একটু লাগবে। হ্যাঁ, মশলা লাগবে। লবণ দিয়ে বাহ, রংটা সুন্দর হয়েছে তো অনেক। হ্যাঁ, সুন্দর। ধনিয়া দিবেন নাকি? হ্যাঁ, ধনিয়া। আর একটু মাংস দেবো। আচ্ছা, একটু পানি দেবো একটু। আচ্ছা, এই কষানোর জন্য না? হ্যাঁ, কষানোর জন্য পানি দেবো। চাপা এখন ঢেকে দেবো। আচ্ছা, চাপা এখন শাক কাটিয়ে নেব। কুচি কুচি করে কেটে হ্যাঁ, পরে কুচি এই কুচি করবেন করে। না? হুম। হ্যাঁ, কুচি কুচি করে কেটে। পালং শাকে তো অনেক পুষ্টিগুণ থাকে, হুম হুম। যে আয়রন থাকে, রক্ত কমে গেলে তখন এটা খেলে রক্ত বাড়ে, তারপরে আবার হাড়ের মানে জন্য কাজে লাগে, হাড় শক্ত করে। আপনার কি পালং শাক দিয়ে যে ছোট মাছের চচ্চড়ি করে খান? হ্যাঁ, মজা লাগে না? মজা লাগে। এটাও সবার খুব প্রিয় চটপটি খাবার। খায়, আবার বড় মাছের তরকারি দেই। ও, বড় মাছের তরকারিতেও পালং শাক দেন না? পালং শাক দেই, হ্যাঁ। হুম। বাহ, পালং শাক কাটা শেষ। শেষ। এখন কি ওই বড়ার জন্য মেখে রাখবেন একবারে? হ্যাঁ, বড় জন্য মেখে রাখি। এটা লাগবে? তরকারি একটু মেরে দিই। আচ্ছা, হ্যাঁ, আপনি নাড়ে দেন, নাড়ে দেওয়ার পরে আপনার বটি সরাই রাখলাম, আসেন। কিন্তু কাটাকুটি নাই। আচ্ছা, তারপরে আপনার কি লাগবে? এটা মানে ডাল বাটা না? হ্যাঁ, ডাল বাটা। এটা কি? চালের গুঁড়া। ও, চালের গুঁড়া দেন কি যে মচমচা হওয়ার জন্য? হ্যাঁ। নেন। বাহ, আপনার তরকারির তো অনেক সুগন্ধ ছড়াইছে, ঘ্রাণ আসতেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা। হ্যাঁ, আদা বাটা। কতটুকু দিব বললেন? দিয়ে দিব নাকি? হ্যাঁ, দে। রসুন রসুন বাটা দেন। দিয়ে দিব? হ্যাঁ জিরা? হ্যাঁ, জিরে বাটা একটু দিন। অল্প একটু।
ব্যাস, তারপরে হলুদ। হলুদের গুঁড়ো, হ্যাঁ হলুদ দেন, মরিচ দেন। আরো না না বলে, আপনি আবার বলে দেন। বেশি কি বেশি হয়ে গেছেন। এটা অল্পটুকু দেন। একটু হ্যাঁ আচ্ছা, মরিচ, মরিচ দেন। কাঁচা মরিচ পেঁয়াজও তো দিবেন না? হ্যাঁ কাঁচা মরিচ এতটুকু না আরো দেন, অতটুকু দেন। একটু দিব। অল্পটুকু দেন। আচ্ছা, লবণ, লবণ দেন। আরো আর একটু দেন। একটু লাগবে। হ্যাঁ এবার কাঁচা মরিচ দেন। এবার আপনি নেন কতটুকু লাগবে। কাঁচা মরিচ সবগুলো দেন। পেঁয়াজ দেন। ব্যাস। এই তো কাঁঠাল কি দিবেন আপা এখন? হ্যাঁ কাঁঠাল দেন। কষে গেছে মনে হয় মাংস, না? হ্যাঁ হয়ে গেছে মটন। তরকারি রান্না শেষ হলে তারপরে হচ্ছে বড়া ভাজবেন, না? ডালটা কখন দিবেন? আরো পরে? হ্যাঁ একটু পরে। ওইটা একটু সিদ্ধ হলে, না? কাঁঠালটা আর একটু বেশি সিদ্ধ হলে তারপর। এই তরকারিটা কি আপা ঝোল ঝোল হয় নাকি একটু মাখা মাখা? মাখা মাখা হয়। আচ্ছা, অনেক ঝোল হয় না? না অনেক ঝোল হয় না। তখন ডাল ঢুকবেন। ওর ডাল দিবেন হ্যাঁ, এখন? ডাল দেন। ডাল তো সেদ্ধ করাই আছে, খালি দিয়ে দিবেন। একটু তেল দিয়ে আপা আর তো খুব বেশি সময় লাগবে না, না? না আর বেশি সময় লাগবে না। এখন পানি দেবো। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? 8টা ভাই বোন। 8 ভাই বোন? বাহ। হ্যাঁ, আপনি কি বড় না মাঝে না না, ছোট? মেজো। মাঝো। হুম। আচ্ছা, এই যে রান্না বান্না যে করেন, রান্না বান্না শিখছেন কার কাছে? মাকে দেখে দেখে, না মা হাতে কলমে শিখাইছে? না মা মানে আমরা মেয়েরা তো সাধারণত মারা রান্না করে দেখে দেখেই অনেকে শিখে ফেলি, দেখে দেখে শিখেছি। তাই না? হ্যাঁ, আর কি কি রান্না করেন আপা? মানে যে বিশেষ খাবার থাকে না, বা ওই যে মেহমান আসলে কি করে, বা শীতের সময় যে পিঠা পুলি কি কি করে, এগুলা রান্না বান্না আপনাদের এই এলাকার মানে গ্রামে কি হয় এরকম? অনেকগুলো পিঠে তৈরি হয়। কি কি পিঠা? ওই একটা আছে গোকুল পিঠে, ফুল পিঠে, তেলের আচ্ছা। পিঠে, অনেকগুলো পিঠে। নানান রকম। নানান মানে যে গোকুল পিঠাটা যে বললেন, ওটা কিভাবে বানায়? ময়দা নাগে, চিনি নাগে, নারকেল, আচ্ছা, দুধ,
আচ্ছা ময়দা চিনি দিয়ে কাই খুশে নেওয়া লাগে। আচ্ছা কাই খুশে নিয়ে নসুর মতন করে গেলার উটির মতন বানিয়ে নসুর মতন গেলার দিয়ে কাইটে আচ্ছা সেই জিনিস আবার তেলে ভাজা লাগে, আচ্ছা লুচির মতন হয়। আচ্ছা লুচির মতো। ওগুলো আবার ওই দুধ নারকেল চিনি জাল দিয়ে ওর মধ্যে। বাহ, আমি অনেক জায়গায় অনেক পিঠা খাইছি, এটা কিন্তু খাই নাই, বকুল পিঠা। আরেকবার আসলে বানায় খাওয়াবেন না? আচ্ছা হ্যাঁ, খাবো। এখন তো গরমে আসছি, বৈশাখ গরম মাস, মাসে আছে, তো হ্যাঁ। শীতের সময় আসলে ওই বকুল পিঠা বানায় খাবেন কিন্তু। হ্যাঁ শীতের সময় আসলে পরে খাবো। আচ্ছা আবার একটু লবণটা দেবেন। ও লবণ দেখবো, হ্যাঁ। দেন দেন দেন। একদম 100 তো 100, একদম ঠিক আছে। মানে আমার কাছে ঠিক আছে, মনে হয় ঠিকই আছে। এই অনেক মজা হয়েছে তো আপা, আমি তো আগে একটু স্বাদ নিয়ে নিলাম। ঝোলটাই এত মজা লাগতেছে, পুরো তরকারিটা খাইলে যা অনেক মজা লাগবে। প্রায় তো হয়েই আসছে না আপা? হ্যাঁ, পরে হয়ে গেছে, এখন খাই দেবো। বাহ, দারুণ চেহারা হয়েছে তো তরকারিটার। হ্যাঁ আপা হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে, এখন নামাবো। নামাবেন? হ্যাঁ এখন বড়া না? হ্যাঁ এখন বুড়া ভাজ। হিসাব, আপনার বড়া ভাজা দেখে আমার ক্ষুধা লেগে গেছে। বুড়ো ভাজা দিয়ে শুধু নিয়ে গেছে। আচ্ছা, একটা একটা বড়া খেতে দিন। হ্যাঁ আচ্ছা খান। আচ্ছা খাই, ঠান্ডা হোক। আপার একটু সেবাও করলাম না আমি, এত কষ্ট করে রান্না করতেছে। লাগে বাতাস? হ্যাঁ বাতাস লাগে। শাকের বড়া বেশিক্ষণ লাগে না, শাকের বড়া বেশি লাগে। তাহলে চুলার আগুন তাড়াতাড়ি হয়ে যায়।
আপা বড়া একটু ঠান্ডা হয়েছে, এবার খাই একটা। ঠান্ডা হচ্ছে, খান। লবণ দেখেন। হ্যাঁ, তাও গরম আছে অনেক করে বাবা। বিসমিল্লাহ। বাহ, খুব মজা। আপা আপনি একটা খান। ও আপা নেন, অনেকটা খান না, খুব মজা হয়েছে। গরম ছাড়েই নেই। অনেক গরম। শীতের দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, আবহাওয়া যে গরম, বড়াও গরম। মজা হয়েছে না? হ্যাঁ, মজা আছে। সবাই খাওয়া শুরু করেন। আপা আপনারা শুরু করেন। অবশ্যই আপনারা শুরু করেন। নেন। কেউ লজ্জা শরম করেন না, হ্যাঁ, নিজের মনে করে খান। আমার বাড়িতে আসছেন, আমি কষ্ট করে রান্না করলাম। বিসমিল্লাহ। কি সব খাইতে খাইতে বেহুশ নাকি? কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। আপা রান্না কিন্তু আসলে অনেক মজা হয়েছে। প্রিয় দর্শক, পান্তা ইলিশ দিয়ে অনেকে তো যার যার মতো পহেলা বৈশাখ উদযাপন করে ফেলেছেন, আর আজ আমরা টিমের সবাই মিলে তাহমিনা আপার হাতের কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে নববর্ষ উদযাপন করলাম, আর এই আনন্দের ভাগ আপনাদেরকেও দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন।